আসসালামু আলাইকুম। বিডি আইটি সাপোর্ট এর আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা বিডি আইটি সাপোর্ট এর স্টাফ রয়েছেন তাদের জন্য। তো প্রত্যেকটি স্টাফের ইউজার ও পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা প্রথমে এখানে অ্যাডমিন অর্থাৎ আমাদের যে অ্যাডমিন রয়েছে আপনারা এখানে খেয়াল করে দেখুন www.cp.bditsupport.com/admin দিয়ে এন্টার প্রেস করলে ইউজার পাসওয়ার্ড চাবে। আপনাদের যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এখন ধরুন এখন যে কাজটি আমাদের করব আপাতত যেটি সবসময় এটি প্রাইস যখন আপনার ডোমিনের প্রাইস আপ ডাউন হবে আমাদের যে রিসেলার অ্যাকাউন্ট রয়েছে এই যে রিসেলার অ্যাকাউন্ট এই রিসেলার অ্যাকাউন্টে যে প্রাইসটি দেওয়া থাকবে সেটি দেখে দেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে এবং প্রাইসগুলি আপডেট করতে হবে। সবসময় আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক আমরা এখানে নিয়ে আসতেছি প্রাইস লিস্টটি। তো এখানে আমরা প্রাইস লিস্টটি দেখতে পাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমরা এই যে সেটিং থেকে সিস্টেম সেটিংস এখানে যাব। তারপরে এখানে সার্চ করব ডোমিন। এই যে দেখুন ডোমিন প্রাইস। তো এখানে কিভাবে ডোমিন প্রাইসগুলি অ্যাড করতে হয় এখন খুব একটু লক্ষ্য সহকারে দেখতে হবে। ধরুন আমরা এই যে .org, হ্যাঁ .org এটার আমরা করব। তো এটার প্রাইস কত, প্রাইসটা কত এটা আপনারা বাংলা ট্রান্সলেশন করে নেবেন, তাহলে প্রাইস কত আপনি কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, তো আমরা এটা কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা গুগল ট্রান্সলেশনের মাধ্যমেও কিন্তু এটাকে বাংলা করে নিতে পারেন। তো এখানে আমরা একটু ডলার রেট অনুপাতে দেখে আসি। এখানে যদি আপনার ডলার রেট 120 টাকা ধরা হয় তাহলে হিসাব আসবে এরকম যে 11তে হচ্ছে 1320 টাকা। হ্যাঁ, 11টাতে এখানে তারা কত বলেছে, এখানে তারা বলেছে $11। তাহলে আমরা কি করব, এই যে 11 1300 টাকা এটা আমরা অ্যাড করব। তো দেখুন এখানে আমি লিখছি যেটি নিব সেটি হচ্ছে .org কপি করছি। কপি করে এখানে কিন্তু আমরা কোনো কিছু করব না, এইখানটা আমরা দিব .org। দেওয়ার পরবর্তীতে আমরা এই প্রত্যেকটা সময় ডিএনএস শুধু এইটাই টিক দেবো, এগুলি কিন্তু টিক দেবো না, এগুলি কিন্তু আমাদের কাছে থাকবে। হ্যাঁ, এগুলি কিন্তু আমরা কিছুই টিক দেব না, কারণ এগুলি যদি টিক দিই তাহলে ক্লায়েন্ট তিনি কিন্তু তার যে জিমেল রয়েছে বা ইপিপি কোড দিয়ে যে কোনো বাইরের হ্যাকার হোক বা অন্য কোনো ব্যক্তি হোক সেটা কিন্তু মুহূর্তে ট্রান্সফার করে যদি নিয়ে যায় তখন কিন্তু আপনি আর কোম্পানির জব করতে পারবেন না। তারপরে কি করব, আমরা টিক মার্ক দিব, টিক মার্ক দিয়ে জাস্ট সেভ দেব। তো দেখুন আমরা কিন্তু এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন প্রাইস, এই যে প্রাইস লেখা রয়েছে এবং অবশ্যই মডিউল সেট করে দিতে হবে বিডি ওয়েবস। এটা কিন্তু অবশ্যই সেট করে দিতে হবে। যদি সেট করে না দেন তাহলে কিন্তু ডোমেইনটা যখন পারচেজ করবে এটা কিন্তু আমাদের যে রিসেলারটা না এটা হিট করবে না। অবশ্যই এটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা প্রাইজিংটা এখানে দেখেছিলাম, কি দেখেছি যে প্রথম বছরে $11, অর্থাৎ এখানে 1300 টাকা, 1320 টাকা। তা আমরা এখানে লিখে দিব 1320 টাকা, এখানে আমরা লিখে দেব 1400 টাকা। কারণ কোনো সময় ডলার 130 টাকাও হয়, 125 টাকাও হয়। তো সেজন্য আমরা সব সময়ের জন্য 130 টাকা করে ধরবো। তো যদি 130 টাকা করে ডলার ধরা হয় তো সেই ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটর নিয়ে দেখি যে ক্যালকুলেটর নিলে কত টাকা করে হয়। তো আপনারা ক্যালকুলেটর ওপেন করুন। ক্যালকুলেটর ওপেন করে আমি আমার পিসি থেকে ক্যালকুলেটরটাকে ওপেন করছি। এই যে ক্যালকুলেটর 130 গুণ, সরি এখানে অনেক বেশি উঠে গিয়েছে,
130 গুণ হচ্ছে $11, তাহলে সমান আসে কত? 1430 টাকা। তো এটাই আমরা দিয়ে দেবো, বা আমরা 1400 টাকা বা 1350 টাকা দিতে পারি। হ্যাঁ, কারণ এই রেটটা হচ্ছে প্রকৃত বাইরের রেট। তো আবার আমাদের রিসেলার যখন নিয়েছি তখন আমাদের একটা বিষয় থাকেই। তো এই জন্য এখানে যে রেটটা থাকবে আমরা এই রেটটা দেওয়ারই চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কত টাকা দেখলাম? 1430 টাকা। তো আমরা লিখে দিই 1430 টাকা। প্রাইজে গেলাম। এটা হচ্ছে প্রথম বছরের জন্য কত? 1400 টাকা। এবং ট্রান্সফার এটা কত টাকা বলছে তারা আমরা একটু দেখে আসি। তারা বলছে ট্রান্সফার হচ্ছে 14.12 এবং রেনু হচ্ছে 15.35। তো আমরা যদি একটু হিসাব করি যে এখানে 130 গুণ কত বলেছে? 14.12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1835 টাকা। তো আমরা এখানে দিব প্রাইজিং, এই যে প্রাইজিং, পরবর্তীতে ট্রান্সফার হচ্ছে 1835 টাকা। তা 1835 টাকা। তার পরবর্তীতে আবার কি বলছে দেখে আসি। তারপরে বলতেছে যে রেনু হচ্ছে 15.35। তো আমরা দেখি 15.35-এ কত হয়। 15.35 ইন্টু 130 সমান 1995 টাকা। তো আমরা এখানে প্রাইসটি সেট করে দিই 1995 টাকা। তো 1995 টাকা দেওয়ার পরবর্তীতে কি করতে হবে? এটাকে সেভ দেওয়ার পরে এই যে আমরা ক্লোজ করে দেব। তাহলে কি হবে? আমাদের এই প্রাইসটি আমাদের যে আউটপুট সাইট রয়েছে, ধরুন এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যদি আউটপুটে যাই এবং গিয়ে যদি দেখি এখানে ডোমেইন রেনু, তো এখানে কিন্তু আমরা এখন দেখতে পারবো যে আমরা .org ব্যবহার করেছিলাম, সেটা রেট 1400 টাকা এবং 1835 টাকা এবং 1995 টাকা বিডিটি। অর্থাৎ এইভাবেই আমাদের ডোমেইন প্রাইসগুলি বসাতে হবে। তো আশা করি ডোমেইন প্রাইসটি কীভাবে বসাতে হবে আপনারা বুঝেছেন। এইভাবে দেখে দেখে সকল ডোমেইন প্রাইসগুলি বসিয়ে ফেলবেন। ধন্যবাদ।